মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মা, এটা কিন্তু ঠিক কথা নয়। আমার আর আমার বরের কথা হচ্ছে, আপনার ভাসুর কেন আমাদের মধ্যে ঢুকে কথা বলছেন? এই কি বললে তুমি? যত বড় মুখ নয় তত বড় কথা। এত বড় কথা বলার সাহস কে দিল তোমাকে? দাঁড়াও, দেখাচ্ছি আজকে। না না মা, শোনো শোনো। আরে কোথায় জেঠিমা? শোনো, এই কোথায় যাবে? অনেক দিয়েছি, এর আগেও বলেছি। দাঁড়াও, শোনো বলছি। আরে ওখানে গেল। রুচিদি, কাল রাতে যদি কোনো ঝামেলা হয়েও থাকে, মান গলে একেবারে জল হয়ে যাবে। কি হয়েছে? কি সকাল সকাল কি পড়লো? হ্যাঁ, কি পড়লো? দেখেছেন মা, কাণ্ডটা দেখেছেন? একদম চুপ তুমি। বিচ্ছু বাঁদরের মতন ছুটে বেড়াচ্ছ। আমি চেষ্টা করছি ওদের মধ্যে একটু দূরত্বটা বাড়ানোর, তুমি আরো গিয়ে জোড়া লাগিয়ে দিচ্ছ। আরে এটা কি কথা হলো? আমি কি করব? এই, তোমাকে আমি বারণ করেছি তো, নিজের বুদ্ধি খাটিয়ে কোনো কাজ করবে না। কিচ্ছু হবে না তোমার দ্বারা। তুমি একটা অপদার্থ। কি গো, পড়েছো তো পড়েছো, ওঠার নাম বন্ধ করছো না? লাগলো আপনার? সরি। না না, আপনি কেন সরি বলছেন? আমি তো ধাক্কা দিয়েছি আপনাকে। আই এম সরি। আপনারা সকাল সকাল কি শুরু করেছিলেন বলুন তো? বর বউতে ছোঁয়াছুঁই খেলছিলাম। আপনার অসুবিধা হচ্ছে? সুইটি, খবরদার পর্ণার উপরে কোনো কথা বলবে না, ঠিক আছে? আরে হাতের কাছে আছে তো, মেরে দে না মুখটা, নাহলে ওই মেয়ে সোজা হবে না। ছুঁড়ে মার। ঠিক বলেছেন। না না, ওরকম করিস না বাবা, কান লেগে যাবে। যেটি কিচ্ছু হবে না, আমার টিপ মারাত্মক। তুমি দেখো না একবার। বাবু বাবু, দেখি 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 দেখি। কি করছিলি তুই? সরি সরি মানিকদা, সরি। আরে এই সুইটিটা না, মানে আরে রিনাদি, বিপ্লব দা বাইরে দাঁড়িয়ে কেন? ভিতরে আসুন। আরে ঠাকুমা এখানে। যাক, ভালো হয়েছে। এই যে রিনাদি, বিপ্লব দা। কচি জলহস্তি সকালবেলা দলবল নিয়ে বাড়িতে, কি ব্যাপার? কি ধাসটামাটা হবে চনে? বাবা জেঠু বাহ, আমরা কি শুধু ধ্যাসটামো করি নাকি? এই পাড়ায় কত রকমের অনুষ্ঠান আছে, তার কাজকর্ম আছে, আমরা সেগুলো তো করি নাকি? একদম ঠিক কথা বলেছে। আমরা বর্ষামঙ্গল উৎসবের নিমন্ত্রণ করতে বেরিয়েছি। দত্তবাড়ি দিয়ে শুরু। দোরগোড়া দাঁড়িয়ে কথা বলবি নাকি ঘরে আসবি? আয় বস। আরে মানিকদা, কি গো, তোমাদের কি আলাদা করে বসার কথা বলতে হবে নাকি? দাঁড়া, একটা কাজ সেরে নি। আমরা হচ্ছি সৃজনের বন্ধু। হ্যাঁ হ্যাঁ, এ হচ্ছে আমাদের গ্রেট মানিকদা, আর সঙ্গে আছে কল্যাণ।
নমস্কার, আমি পর্ণা, মানে আলোক পর্ণা। আমি কিন্তু আপনাদেরকে পাড়ায় অনেকবার দেখেছি এর আগে। আমরা তো পাড়া, টিভি সব জায়গাতে দেখেছি। এবার বর্ষামঙ্গলের ব্যাপারটা। এক মিনিট মানিকদা, বলছি এই বর্ষামঙ্গল তো আষাঢ় মাসের শুরুর দিকে হয়, তাই না? একদম ঠিক। আমরা প্রত্যেকবার না ওই সবার ছুটি ছাটাটা দেখে তারপরে উৎসবটা আয়োজন করি। কারণ পাড়ার উৎসবে যদি পাড়ার লোকেরাই না থাকতে পারে তাহলে উৎসব করে লাভ কি বল? ঠিক ঠিক। হ্যাঁ, সেটা অবশ্য ঠিকই বলেছেন। এখন সবার এত ব্যস্ততা। জেঠু, বলছি এই অনুষ্ঠানে ঠিক কি কি হয়? তুমি ইচ্ছে করে আমায় ইগনোর করে জেঠুকে প্রশ্নটা করছো তো না, কিন্তু উত্তর যে আমিই দেবো। বিরাট ফাংশন হয়, বিরাট ফাংশন। হ্যাঁ, আমাদের পাড়ার বর্ষামঙ্গল অনুষ্ঠান দেখলে না চমকে যাবে। একেবারে দুর্গাপূজার মতো ধুমধাম করে হয়। হ্যাঁ, গান বাজনা, নাচ, অর্কেস্ট্রা, তারপরে পাত পেরে সবাই মিলে খাওয়া দাওয়া হয়। তোর খুব ভালো লাগবে দিদি ভাই। আর কি হয়, পরের দিন সকালবেলা পাড়ার সবাই বেরিয়ে না ওই শ্রাবণ মাসের বাবার মাথায় জল ঢালা হয়। বাহ, বেশ ইন্টারেস্টিং তো, খুব মজা হবে মনে হচ্ছে। হ্যাঁ, জানো পর্ণা, প্রতি বছর আমরা এই বর্ষামঙ্গল উৎসবের জন্য মুখিয়ে থাকি। এবারে বুবাইটার শরীরটা এরকম হওয়ার জন্য আমাদের একদম মাথায় ছিল না, ভুলেই গেছিলাম। আরে তোমরা ভুলে গেছিলে কি গো? আমরা তো এবার ভেবেছিলাম যে প্রোগ্রাম ক্যান্সেল করে দেবো কিনা, কিন্তু পর্ণার সিজন যা খেল দেখালো, আমাদের সব দুশ্চিন্তা দূর করে বুয়াইকে নিয়ে বাড়ি ফিরে চলে এলো। একদম। আর তারপরেই তো আমরা ওই অনুষ্ঠানের কাজকর্মে করে লেগে বললাম। হ্যাঁ, তা কল্যাণ, বলছি যে এবার কি কি অনুষ্ঠান হচ্ছে রে? প্রতিবার যা যা হয় সব হচ্ছে। এবার কিন্তু একটা স্পেশাল জিনিস হচ্ছে অমিতেশ। স্পেশাল জিনিস? কি সেটা? এবার হিন্দ মোটর থেকে একটা বড় কোম্পানি এসেছে, আর ওরাই আমাদের ফাংশনটা স্পন্সর করছে। একেবারে ওই হোর্ডিং আর ব্যানারে না 6 লাখ কার হয়ে গেছে। ওরে বাপ রে বাপ, যাক এতদিন একটা ভালো কাজ তোরা করেছিস। এবার বাকি সব অনুষ্ঠানের সাথে একটা কাপল ডান্স কম্পিটিশন হচ্ছে। ও, ওই বর বউ নাচবে? না না ঠাম্মি, এতেও একটা চমক আছে। ওই কাপল ডান্স কম্পিটিশনে শুধুমাত্র পাড়ার মেয়ে আর বউরাই অংশগ্রহণ করতে পারবে। আবার একই বাড়ি থেকে দুজন দুজন করে একাধিক জুটি নাম দিতে পারবে। মোদ্দা কথা হলো, ওই আমাদের পাড়ার যত মেয়ে বৌদিরা আছে তাদের জুটি করে একটা ডান্স কম্পিটিশন রাখা হয়েছে, আর জিতলে ক্যাশ প্রাইজ আছে 15,000 টাকা। আর তার সাথে থাকছে হিরে বসানো পেন্ডেন্ট, সোনার হার আর এক জোড়া সোনার দুল। মাসিমা, আপনি হলেন পরিবারের সিনিয়র মোস্ট, তাই আমন্ত্রণ পত্রটা আপনাকেই দিলাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।